চৌরাস্তা বুঝেন, চারটা মুখ চারদিকে, ওখানে অনেক দোকানপাট আছে, ওখানে কুকুর আছে, বিড়াল আছে, ওখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, ওখানে পাগলও থাকে একটা শ্রেণীর। তো এখন চৌরাস্তায় গিয়ে কি সুস্থ স্বাভাবিক মানুষ সে কাপড় খুলতে পারবে? এই ফেসবুকটা কিন্তু একটা চৌরাস্তা, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার মতো তনি যে অর্ধুলঙ্গ হতে চায় সেও ফেসবুক চালায়, আবার যারা পর্দা করে সেও ফেসবুক চালায়, যারা আমাদের মতো শালীন তারাও ফেসবুক চালায়, আবার বস্তির মানুষটাও ফেসবুক চালায়, আবার রিক্সাওয়ালাও চালায়, চোরবাটপাড়ও চালায়। তার মানে কি এটা একটা চৌরাস্তা। সো এই চৌরাস্তায় এসে ডেফিনেটলি কেউ পোশাক খুলতে পারবে না। পোশাক এই চৌরাস্তায় তারাই খুলতে পারে যাদের ব্রেনে কিছু নাই, যাদের মস্তিষ্ক কাজ করে না। আমি আপনার পার্সোনাল লাইফ নিয়ে কারোই হেডেক থাকার কথা না, এবং আমি এটা খুবই অপছন্দ করি মানুষের পার্সোনাল জীবন নিয়ে কথা বলার, কারণ আমাদের প্রত্যেকেরই আপস অ্যান্ড ডাউন আছে, অবশ্যই থাকে। ডিভোর্স হতে পারে, বিয়ে হতে পারে, বিধবা হয়ে যেতে পারে, হাজবেন্ড মারা যেতে পারে, কিন্তু এগুলো নিয়ে মানুষকে হার্ট করার কিছু নাই। বাট আপনি যখন আপনার পার্সোনাল লাইফটাকে সোশ্যাল মিডিয়ায় এনে ওটাকে একটা ভাইরাল ইস্যুতে পরিণত করবেন, ওটা থেকে একটা ইনকামের সোর্স বের করে ফেলবেন, সেটা অবশ্যই পরিবেশ বলেন, সমাজের জন্য বলেন, অবশ্যই কুলুষিত। কারণ আপনি একটা বয়স্ক মানুষকে বিয়ে করেন না একটা ছোট বাচ্চাকে বিয়ে করেন, এটা আপনার চয়েস, থাকতেই পারে এরকম। কথা হলো আপনি সেটাকে প্রমোট করে অন্য মানুষের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন, সেটা তো ডেফিনেটলি এই সমাজের জন্য খারাপ। আপনি সাদাত রহমানকে বিয়ে করেছেন, করেন, এটা নিয়ে কোনো আপত্তি নেই, তার থেকে আরো বেশি বয়সের কাউকে করতে পারতেন, আর এটা আপনার লাইফ, আপনি লিড করতেছেন, কার সাথে ভালো থাকবেন, কার সাথে সুখী থাকবেন, এটা আপনার চয়েস। কিন্তু আপনাকে দেখে তিশা মুস্তাক, এই তিশা মেয়েটা বলেছিল, আপনি ভুলে গিয়েছেন যে আমি তনিয়াপুকে দেখে ইন্সপায়ার হয়েছি মুস্তাককে ভালোবাসতে। আপনি বুঝছেন আপনি কি ব্যাড ইফেক্ট ফেলেছেন এই সমাজে? এগুলো যদি আপনার ব্রেনে ঢুকে তো ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। আমি বাকিদের উদ্দেশ্যে বলে গেলাম। আপনি যখন আপনাকে নিয়ে যখন সাইবার বুলিং হচ্ছিল আপনার লাস্ট বিয়েটা নিয়ে, তখনও কথা বলেছি, আপনার পক্ষে কথা বলেছি। তখন মনে হয়েছে আপনার পাশে একজন নারী উদ্যোক্তা হিসেবে দাঁড়ানো দরকার, কিন্তু আজকে আপনি যা যা করতেছেন আপনার বিপক্ষে বলতেছি, বিকজ এখন মনে হয়েছে আপনাকে শুধরানো দরকার। আসলে পপুলারিটি আর ভাইরাল এক জিনিস না। ভাইরাল তো কাপড় খুলে বা আপনার নিজের পার্সোনাল লাইফ সামনে অনেক রকম হওয়া যায়, কিন্তু পপুলারিটি এটা অর্জন করতে ধীরে ধীরে হয়, এবং পপুলারিটির সাথে ভাইরাল কথাটা মিলবে না। আমরা নিজেদের পার্সোনাল জীবন যদি এভাবে পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসি, এবং আপনি যেভাবে নিয়ে আসছেন ওটা তো পাবলিক টয়লেট হয়ে যায়, তখন তো আসলে মানুষজনকে আর কিছু বলারও থাকে না। আর নারী উদ্যোক্তা বাংলাদেশে আপনি একা না, বহু নারী উদ্যোক্তা আছে। তো যারা আপনার মতো খুলতে চায় তারা আপনাকে অনুসরণ করবে। যেমন পর্দা বা শালীনতা আর হলো উলঙ্গ, এই তিনটা ভিন্ন ভিন্ন টপিক। যেমন আমি পর্দা করি না, বাট আমি শালীনতার পক্ষে, কারণ আমি মুসলিম, আমি বাংলাদেশি, আমি একজন নারী, আমি এটার পক্ষে। এবং নট অনলি মুসলিম, শালীনতার পক্ষে তো অন্য ধর্মের মেয়েরাও হবে, চাই না? আমরা চাই এখন আপনি এই জাতির কাছে ক্ষমা চান। আপনি সমস্ত নারীদের দায়িত্ব বহন করতে পারেন না, আপনি সবাইকে নিয়ে কথা বলতে পারেন না।